হ্যালো। তা আমরা এবার ব্যাংক রিকনসাইলেশন স্টেটমেন্টের কিছু অঙ্ক সলভ করব। এই অঙ্কগুলো আমাদের ব্যাংক রিকনসাইলেশন স্টেটমেন্টে বেসিক কনসেপ্টগুলো বুঝতে খুবই সাহায্য করবে। তা সেই বেসিক কনসেপ্টগুলোকে আরও মজবুত করতে করতে আমরা এই ব্যাংক রিকনসাইলেশন স্টেটমেন্টে খুব ভালোভাবে করতে পারবো। পরীক্ষায় আসলেও তোমরা পারবে, আশা করা যায়। ঠিক আছে, এখানে আমি মোট 2, 3, 4টে অঙ্ক আমি সিলেক্ট করেছি তোমাদেরকে করানোর জন্য। প্রথম এই ভিডিওটাতেই 4টে অঙ্ক আমি নিশ্চয়ই করাবো না, তবে এই 4টে অঙ্ক আমি সিলেক্ট করেছি যেখান থেকে তোমরা বেসিক কনসেপ্টগুলো বুঝতে পারবে। চেষ্টা করব ম্যাক্সিমাম অঙ্ক এই ভিডিওতে করানোর। তা প্রথম অঙ্কটা যদি তোমরা একটু মন দিয়ে দেখো, ভালো করে পড়বে, আমার সাথে সাথেও পড়বে, অথবা ভিডিওটা পজ করে তোমরা অঙ্কটা একবার মন দিয়ে পড়ে নিতে পারো। অঙ্কটাতে লেখা আছে, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স অফ মিস্টার বিনোদ প্রিপেয়ার ব্যাংক রিকনসাইলেশন স্টেটমেন্ট অ্যাজ অন March 31, 2017। তা আমরা যেরকম বলেছিলাম যে একটা ডেটে এসে আমরা কি করব, একটা মিসম্যাচ স্টেটমেন্ট তৈরি করব, তাই তো? আমাদের কিসের মিসম্যাচ হয়েছে, কিসের সাথে কিসের? ব্যাংকের দ্বারা যেই ব্যালেন্সটা মেনটেন করা হয়, অর্থাৎ পাসবুকের ব্যালেন্সের সাথে আমাদের নিজেরা যেই ব্যালেন্সটা, মানে ব্যাংকের যে ব্যালেন্সটা মেনটেন করছি, ঠিক আছে, সেটার ব্যালেন্স, ঠিক আছে, আমাদের ক্যাশবুকের ব্যাংক কলামের টোটালের সাথে পাসবুকের ব্যালেন্স কলাম আমরা কি করব, ম্যাচ করার চেষ্টা করব। সেখানে কিছু মিসম্যাচ আমরা পাবো, সেই মিসম্যাচটার কারণ খুঁজব এবং সেটা স্টেটমেন্টে পুট করব। এটাই হচ্ছে আমাদের ব্যাংক রিকনসাইলেশন স্টেটমেন্ট। তা এখানে মিস্টার বিনোদ যে কিনা 5টা কারণ এরকম পেয়েছে যে এটা মিসম্যাচের কারণ বলে তার মনে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, 5টা কারণ তো অবশ্যই নয়, তার মধ্যে থেকে প্রথমটা তো বলে দিয়েছে কি, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক। মানে ক্যাশবুক বলতে কি বুঝিয়েছে, যে আমরা যেই ব্যালেন্সটা, মানে মিস্টার বিনোদ ক্যাশবুকে ব্যাংকের কলামে যেই ব্যালেন্সটা মেনটেন করেছে, যেই হিসাবটা সে রেখেছে, সেই হিসাব অনুযায়ী তার বক্তব্য যে তার ব্যাংকে 50,000 টাকা আছে, ঠিক আছে। এবার কিছু এমন বিষয় তারা হাইলাইট করেছে যা কিনা মিসম্যাচের কারণ। প্রথম বিষয়টা সেটা কি, সেটা 2 নম্বর পয়েন্টে বলেছে, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট ₹6,000। এটার মানেটা কি? মানেটা হচ্ছে চেক ইস্যু করা হয়েছে। চেক ইস্যু করা কথার অর্থ কী? চেক ইস্যু করা কথার অর্থ যে আমরা কোনো চেক যখন সাইন করে কাউকে ওই চেক বইয়ের থেকে ছিঁড়ে দিলাম, সেটাকে বলে চেক ইস্যু করা, অর্থাৎ চেক পেমেন্ট করা, ঠিক আছে। চেকের মাধ্যমে কাউকে যখন পেমেন্ট করা হয় তাকেই চেক ইস্যু করা বলা হয়। তা সেই চেকটা ইস্যু করা হয়েছে, বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। পেমেন্টের জন্য প্রেজেন্ট করা হয়নি। কোথায় প্রেজেন্ট করা হয় সেই চেকটা? আমি যখন একটা চেক, ধরো আমি একটা চেক তোমাকে দিলাম, তা এই চেকটা আমি তোমাকে দিলাম মানে কি, চেকটা ইস্যু করলাম, ঠিক আছে। তো এই চেকটা নিয়ে তুমি কি করবে? চেকটা নিয়ে তুমি তোমার ব্যাংকে জমা দেবে। সেই ব্যাংক কি করবে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে তোমার অ্যাকাউন্টে সেটা ট্রান্সফার করে দেবে, তাই তো? তা এটাকেই বলা হয় কি, পেমেন্টটা প্রসিড হওয়া, ঠিক আছে। তো এখানে প্রেজেন্টই হয়নি, মানে পেমেন্টের জন্য এখনও সেটা পৌঁছায়নি, বোঝা গেল? তার মানে আমি যে চেকটা ইস্যু করেছি, যখনই চেক ইস্যু করা হয় তার জন্য জার্নাল এন্ট্রি কী হয়, মানে আমরা যেটা বইয়ে জার্নাল এন্ট্রি করি, সেই জার্নাল এন্ট্রিটা কী করবো, যখন একটা চেক ইস্যু করা হয় তখন আমরা একটু পজ করে তোমরা ভাবো একটুখানি, বা খাতায় লেখো এই জার্নাল এন্ট্রিটা, যে চেক ইস্যু করলে আমরা জার্নাল এন্ট্রি কী করি। চেক ইস্যু করলে আমরা জার্নাল এন্ট্রি করি, যাকে আমরা চেকটা দিচ্ছি তার অ্যাকাউন্ট ডেবিট করি। মূলত আমরা কাকে চেক দিই? ক্রেডিটারকে। তাহলে ক্রেডিটার অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু কী করব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটা আমরা জার্নাল এন্ট্রি করি, ব্যাংকের দ্বারা টাকাটা পেমেন্ট করা হচ্ছে, তো ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট বা ABCD যে কোনো ব্যক্তি তার অ্যাকাউন্টকে ডেবিট করব, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট করব, কারণ চেক ইস্যু করলে আমাদের ব্যাংকের থেকে টাকাটা কেটে নেবে, তাই জন্য আমাদের ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, অর্থাৎ ক্রেডিট হবে। তো এটা তো আমরা এন্ট্রি করলাম, তাই তো। কিন্তু ব্যাংক, আমি চেক ইস্যু করলে ব্যাংক কি এন্ট্রি করবে?
আমি চেক ইস্যু করলে ব্যাঙ্ক কোনো এন্ট্রি করবে না যতক্ষণ না পর্যন্ত সেই চেকটা প্রেজেন্ট হচ্ছে ব্যাংকের কাছে এবং ব্যাংক সমস্ত প্রসেস কমপ্লিট করে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটছে। আমার অ্যাকাউন্ট থেকে যেই মুহূর্তে ব্যাংক টাকা কাটবে সেই মুহূর্তে আমার পাসবুকে একটা এন্ট্রি হবে, তাই তো? তাহলে এখনও তার মানেটা কি? তার মানে ব্যাংকে যেহেতু প্রেজেন্টই হয়নি চেকটা, ব্যাংকের কাছে পৌঁছায়নি চেকটা, তাহলে ব্যাংক কোনো এন্ট্রি পাস করেনি, তাই তো? কোনো এন্ট্রি ব্যাংক পাস করেনি, কোনো এন্ট্রি ব্যাংক লেখেনি। তাহলে আমাদের এইটা একটা মিসম্যাচের কারণ আমরা নিজেদের ক্যাশবুকে ব্যাংক কী করে দিয়েছি? ক্রেডিট করা মানে আমরা পাসবুকে ব্যাংক ক্রেডিট করা মানে কি? ব্যাংককে কমিয়ে দেওয়া, তাই তো? মানে সরি, আমাদের ক্যাশবুকে যে যদি আমরা ব্যাংককে ক্রেডিট করি তার মানে ব্যাংকের ব্যালেন্স আমরা কমিয়ে দিচ্ছি। আর পাসবুকে আমাদের কি হয়েছে? কোনো এন্ট্রি হয়নি, তার মানে মিসম্যাচ হয়েছে। আমরা ব্যাংকে কত টাকা, এখানে আমাদের অঙ্কটাতে ছিল যে চেকের ভ্যালু কত ছিল? 6,000 টাকা। তা এই যে 6,000 টাকা, এই যে দেখতে পাচ্ছ 6,000 টাকা চেকের ভ্যালু ছিল, এই যে 6,000 টাকা রয়েছে, এই 6,000 টাকার মিসম্যাচ হয়ে গেল। মানে আমাদের ক্যাশ বুকে 6,000 টাকা কমে গেছে কিন্তু পাসবুকে কিছু হয়নি, তার মানে 6,000 টাকা ক্যাশ বুকে কমে আছে। তা আমরা কী করব? মিসম্যাচটাকে কী করব? যে আমরা কারণ খুঁজে পেয়ে গেছি, তাহলে মিসম্যাচটাকে আমরা কী করব? ম্যাচ করার চেষ্টা করব। তাহলে এটা 6,000 কমে আছে, এটা ধরো এক্সাম্পল স্বরূপ আমি এখানে বলেছিল ক্যাশ মানে ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, আমাদের অঙ্কতে বলে দিয়েছিল যে ক্যাশ বুকে আমাদের এখন ব্যালেন্স রয়েছে 50,000 টাকা। তাহলে পাসবুকে ব্যালেন্স কত আছে? তুমি এখান থেকেই বলতে পারো যে পাসবুকে ব্যালেন্স কত আছে। পাসবুকে তাহলে ব্যালেন্স আমাদের কত আছে? বুঝতে পারছো কি বুঝতে পারছো না? পাসবুকে ব্যালেন্স আছে আমাদের 56,000 টাকা। দেখো, ভাবো ভালো করে, পাসবুকে আমাদের ব্যালেন্স কেন 56,000 টাকা আছে? কারণ ক্যাশ বুকে তো অলরেডি 6,000 টাকা কমে আছে, ঠিক আছে? তাহলে ক্যাশ বুকে যেহেতু 6,000 কমে 50,000 এখন ব্যালেন্স, তাহলে পাসবুকে কত ব্যালেন্স? পাসবুকে ব্যালেন্স হচ্ছে 56,000, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এটা যদি আমাদের একটা স্টেটমেন্টে করতে হয়, আমরা এইভাবে স্টেটমেন্টে করব যে আমাদের অঙ্কে দিয়ে দিয়েছিল ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। আমাদের অঙ্কে ক্যাশ বুকের ব্যালেন্স দিয়েছিল কত টাকা? 50,000 টাকা, ঠিক আছে? তা এবার কি করব? আমাকে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুকও লিখতে হবে। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক কত টাকা? আমরা এইমাত্র বার করে নিলাম 56,000 টাকা হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। কেন? কারণ 6,000 টাকা মাইনাস করে এই 50,000 টাকা ব্যালেন্স আছে। তাহলে এখান থেকে এটা আসবে কী করে? আমরা তাহলে অ্যাড করে দিই এটাকে, মাইনাস যেহেতু হয়ে গেছে তাই জন্য আমরা এটাকে অ্যাড করে দেবো, তাহলেই তো এই ব্যালেন্সটা আসবে। জাস্ট ফর্ম্যাটটা বোঝাচ্ছি, লজিকটা নিশ্চয়ই বুঝে গেছো। ওই 56,000 কী করে আসলো? তাহলে এখানে আমাদের কী করতে হচ্ছে? ওটাকে অ্যাড করে দিতে হচ্ছে। আমরা এটাই তো করেছিলাম, 56,000-এ কী করেছিলাম? অ্যাড করে দিয়েছিলাম। তাহলে অ্যাড করে দিলাম কি? চেক নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, ঠিক আছে? চেক ইস্যুড এরকমভাবেই লিখতে পারি, ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, ঠিক আছে? তো এটা লিখে আমরা 6,000 টাকা কী করলাম? অ্যাড করে দিলাম। তাহলেই আমরা পেয়ে যাব কি? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। বোঝা গেছে? তা অঙ্কটা আপাতত এইটুকুনিতেই ছিল না, তাহলে আমাদেরকে কী করতে হবে? পরের এন্ট্রিটাও একটু অ্যানালাইজ করতে হবে এইভাবে, ঠিক আছে? তারপরে স্টেটমেন্ট তৈরি করা আস্তে আস্তে শিখবো। এই যে একটা শিখলাম এইভাবে কী করে হলো, লজিকটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। না বুঝলে পরের এন্ট্রিটা ভালো করে মন দিয়ে শোনো। পরের এন্ট্রিটাতে কী বলেছে? দ্য ব্যাংক হ্যাড ডাইরেক্টলি কালেক্টেড ডিভিডেন্ড অফ ₹8,000 অ্যান্ড ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা ভালো করে বোঝো। আমরা ইন্ট্রোডাকশান ভিডিওতে বুঝেছি যে ব্যাংক যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট করে তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের টাকা ঢুকেছে, ঠিক আছে? বা টাকা বেড়েছে, ব্যাংকের টাকা মানে ব্যাংকে আমাদের টাকা বেড়ে গেছে, তাই তো? তাহলে এখানে বলছে কি? ব্যাংক ডাইরেক্টলি কালেক্ট করে ফেলেছে ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে কি? লভ্যাংশ। লভ্যাংশ মানে কি? যে আমরা যে শেয়ার মার্কেটে অনেক শুনেছো, শেয়ার মার্কেট মানে কি? শেয়ার মার্কেটে শেয়ার কেনা হয়। কিসের শেয়ার কেনা হয়? কোম্পানির শেয়ার কেনা হয়, ঠিক আছে? ক্লাস 12-এ গিয়ে তোমরা শেয়ার মার্কেট সম্বন্ধে আরও ডিটেলসে পড়বে। তা কোম্পানি শেয়ার মার্কেটে
হ্যাঁ, কোম্পানির শেয়ার বিক্রি হয়। তা এবার এই শেয়ারগুলো যখন কোনো ব্যক্তি ক্রয় করে তখন সে কোম্পানির মালিক হয়ে যায়। ঠিক আছে? তা কোম্পানির মালিক যেহেতু সে হয়েছে, তাহলে তার একটা লাভের অংশ পাওয়ার অধিকারী হয়। মানে সে লাভের অংশ পাবে তো। তা সেই লাভের অংশটাকেই বলা হয় কি ডিভিডেন্ড। তো এই ডিভিডেন্ডটা কোম্পানি কী করে, যারা মালিক বা শেয়ার হোল্ডার, যাদের কাছে শেয়ার আছে, তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট পাঠিয়ে দেয় কোম্পানি। ঠিক আছে? তা সেই টাকাটাই ব্যাংকে রিসিভড হয়ে গেছে। ঠিক আছে? ব্যাংকে রিসিভড হয়েছে বলে আমাদের ব্যাংক ব্যালেন্স কী হয়েছে, ক্রেডিট হয়ে গেছে। এই যে বলেছে ব্যাংক কী হয়েছে, ক্রেডিট করা হয়েছে। তার মানে ব্যাংকের ব্যালেন্স কী হয়েছে, বেড়ে আছে। বোঝা গেল কি বোঝা গেল না? ব্যাংকের ব্যালেন্স বেড়ে আছে। এইবার তোমরা যদি সেকেন্ড লাইনটা দেখো, সেকেন্ড লাইনটা কি বলেছে, বাট ওয়াজ নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। ক্যাশ বুকে কোনো এন্ট্রি পাস করা হয়নি। এই যে আমরা যেরকম আগেরটা এরকমভাবে বুঝছিলাম, সেরকমভাবেই যদি আমি আর একবার এখানে বোঝাই যে আমাদের ক্যাশ বুকে আমরা এন্ট্রি করি, আর ব্যাংকের বই অর্থাৎ পাসবুকে ব্যাংক এন্ট্রি করে, তাই তো? এবার একটা টাকা যেটা কোনো কোম্পানি, যেই কোম্পানিতে আমরা হয়তো শেয়ারে টাকা দিয়েছি, ঠিক আছে, সেই কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড দিয়েছে। ঠিক আছে? ডিভিডেন্ড দেওয়াতে আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, তাই তো? ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে কত টাকা দিয়ে? অঙ্কটাতে দেওয়া ছিল যে 8,000 টাকার। তাহলে 8,000 টাকা ব্যাংকের ব্যালেন্স বেড়ে আছে। আমাদের 8,000 টাকা ব্যাংকের ব্যালেন্স বেড়ে আছে। ঠিক আছে? তাহলে 8,000 টাকা বেড়ে আছে মানে এ দেখো পাসবুকে আমাদের ব্যালেন্স কত ছিল, 56। আরও 8,000 বেড়ে আছে মানে আমাদের কত বলছি, পাসবুকের ব্যালেন্স কত হয়ে আছে? পাসবুকের ব্যালেন্স হয়ে আছে 64,000 টাকা, তাই তো? 8,000 টাকা বেড়ে থাকলে আমাদের ব্যালেন্স হচ্ছে 64,000 টাকা। এবার এই যে 8,000 টাকা বেড়ে 64,000 টাকা মানে পাসবুকে রয়েছে, ক্যাশবুকে কী হয়েছে, ক্যাশবুকে কোনো এন্ট্রি হয়নি, নো এন্ট্রি। তাহলে আমরা কী করব, আমরা ক্যাশবুক ধরে অঙ্ক করছিলাম, মানে আমরা এই জায়গাটায় পৌঁছে আছি যে 56,000 পর্যন্ত আমরা পাসবুকের সাথে ম্যাচ করতে পেরেছি, কিন্তু এখন পাসবুকের ব্যালেন্স কত আছে, 64। তাহলে আমরা এখন আপাতত ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, আমরা যদি এইভাবে স্টেটমেন্ট আবার করি, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, ঠিক আছে? ক্যাশবুক কত টাকা ছিল, আমরা অঙ্ক শুরুতে দেখেছিলাম 50,000 টাকা ছিল। তার সাথে আমরা অ্যাড করে দিয়েছিলাম যে 6,000 টাকা। কিসের জন্য অ্যাড করেছিলাম, যেটা কিনা আমাদের ব্যাংকের থেকে মাইনাস করে ফেলেছিলাম, আমাদের ক্যাশবুকের ব্যাংক কলাম থেকে মাইনাস করেছিলাম, কিন্তু পাসবুকে কোনো এন্ট্রি হয়নি, তাই জন্য আমরা ওটাকে অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করে লিখেছিলাম যে চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, এরকম লিখে দিয়েছিলাম। এবার একটা কি হলো, আমাদের লেস করলাম, আমাদের আর একটা অ্যাড করতে হবে, কারণ এটা আপাতত 56,000 আছে, আর আমরা এইমাত্র হিসাব করে দেখলাম কি ব্যাংকের পাসবুকে 64,000 টাকা আমাদের ব্যালেন্স থাকবে লজিক্যালি, তাই কি না? তো 64,000 টাকা যদি ব্যাংকের ব্যালেন্স মানে অ্যাজ পার পাসবুক ব্যালেন্স থাকে, তাহলে আমাকে কী করতে হচ্ছে, আরও 8,000 টাকা কী করতে হচ্ছে, অ্যাড করে দিতে হচ্ছে। ঠিক আছে? কেন? ডিভিডেন্ড ডাইরেক্টলি কালেক্টেড বাই দ্য ব্যাংক, ঠিক আছে, বা অ্যামাউন্ট ক্রেডিটেড ইন দ্য ব্যাংক ফর ডিভিডেন্ড, এরকমভাবেও লিখতে পারি, বা যা ওখানে লেখা আছে সেম জিনিসও লিখে দিতে পারো তোমরা। ঠিক আছে? তাহলে এই জিনিসটা লিখে আমরা এই 8,000 টাকা কী করবো, অ্যাড করে দেবো। বোঝা গেল? বোঝা গেছে? তাহলে আমরা যদি একটুখানি অ্যানালাইজ করি ব্যাপারটাকে বা মুখস্থ করার চেষ্টা করি, লজিক অনেকটাই ক্লিয়ার করার চেষ্টা করেছি আমি। এবার সবসময় তো লজিক মানে মাথায় নাও আসতে পারে, তাই জন্য সেই লজিকটাকে সাপোর্ট করার জন্য একটা ট্রিক্স আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে এই ট্রিক্সটা দিয়েই তোমরা অঙ্ক সলভ করবে সেটা কিন্তু একদমই নয়। তোমরা লজিকটা খাটানোর চেষ্টা করবে, মাথায় একটুখানি খাটাবে, তাহলে তোমরা কী করতে পারবে, অঙ্কগুলোকে ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে? আর ইন্টারেস্ট পাবে, অ্যাকাউন্টসের প্রতি ইন্টারেস্ট পাবে, আগামী দিনে অনেক কাজে লাগবে। তা এবার যেটা দেখবো আমরা কিছু ট্রিক্স দেখবো যে কী হচ্ছে ব্যাপারটা। আমরা অঙ্ক করছি কি, আমাদের শুরুতে দেওয়া ছিল ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক অনুযায়ী আমাদের ব্যালেন্স অঙ্কতে দেওয়া ছিল 50,000 টাকা। আমাদেরকে তার মানে ম্যাচ করাতে হবে, মানে যোগ বিয়োগ করে পাসবুকের ব্যালেন্সের কারেন্ট ব্যালেন্সের সাথে কী করতে হবে, ম্যাচ করাতে হবে, তাই তো?
তো এবার আমাদের ক্যাশবুকে যদি টাকা বেড়ে থাকে, ঠিক আছে, তোরা এমন কোনো এন্ট্রি পড়লাম যার ফলে বোঝা যাচ্ছে যে ক্যাশবুকে আমাদের অ্যামাউন্ট বেড়ে আছে পাসবুকের তুলনায়, তাহলে কী করতে হবে, আমাদের যেহেতু ক্যাশবুকের ব্যালেন্সটা দেওয়া আছে, তাহলে পাসবুকের ব্যালেন্সটা জানার জন্য আমাদের কী করতে হবে, সেই সেই যত টাকা বেড়ে আছে সেটাকে মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, লজিক্যালি ভাবো যে আমাদের ক্যাশবুকে ব্যালেন্সটা বেড়ে আছে, ঠিক আছে, তাহলে পাসবুকের ব্যালেন্স কত আছে সেটা জানবো কী করে, তাহলে ক্যাশবুকের যত টাকা বেড়ে আছে সেটাকে মাইনাস করে দাও, তাহলেই পাসবুকের ব্যালেন্সটা জানতে পারবো। বোঝা গেল কি বোঝা গেল না? সেরকমই যদি ক্যাশবুকের ব্যালেন্স কমে থাকে, কার তুলনায় কমে আছে, পাসবুকের তুলনায় কমে আছে, তাহলে পাসবুকের ব্যালেন্সটা এখন কত আমাকে জানতে যদি হয়, তাহলে কীভাবে জানবো, ক্যাশবুকের যত টাকা কমে আছে সেটাকে অ্যাড করে দেবো, তাহলেই আমরা পাসবুকের ব্যালেন্সটা জানতে পারবো। বোঝা গেল? তাহলে কেন অ্যাড করব, কেন লেস করব, সেই জিনিসটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে আবার অঙ্কটা দেখি আমরা, একটু হোল্ড করো, অঙ্কটা চলে গেছে, এই যে অঙ্কটা এখানটাতে আছে। তা অঙ্কটা যদি আমরা আবার দেখি, যে অঙ্কর মধ্যে প্রথমটা ছিল কি, যে চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট ₹6,000। আচ্ছা, এটা আমরা বুঝে গেছি। সেকেন্ডেরটাও বুঝে গেছি, দ্য ব্যাঙ্ক হ্যাড ডাইরেক্টলি কালেক্টেড ডিভিডেন্ড অফ 8,000, ডাইরেক্টলি ব্যাঙ্কে সেটা চলে গেছে, অ্যান্ড ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, মানে কি ব্যাঙ্কে বেড়ে গেছে। বাট নো এন্ট্রি বাট নট এন্টার্ড ইন দ্য ক্যাশবুক, ক্যাশবুকে কোনো এন্ট্রি করা হয়নি, ক্যাশবুকে রেকর্ডই করা হয়নি। ঠিক আছে, তার মানে কি ক্যাশবুক আমাদের কি হয়েছে, তুলনামূলক কমে আছে। কার তুলনামূলক কমে আছে? পাসবুকের তুলনায় কমে আছে। সরি, আমরা ওটা নিশ্চয়ই ভুল করে অ্যাড করে দিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, অ্যাডই তো করতে হবে, যে আমাদের কি হয়েছে, ক্যাশবুকের ব্যালেন্স কমে আছে কার তুলনায়? পাসবুকের তুলনায়। তা কত টাকা কমে আছে? 8,000 টাকা কমে আছে ক্যাশবুকের ব্যালেন্স। তাহলে পাসবুকের ব্যালেন্স কত? 8,000 টাকা বাড়িয়ে দাও, তাহলেই তো জানতে পারবো পাসবুকের ব্যালেন্স কত। বোঝা গেল? ঠিক আছে, তারপরেরটা কি আছে? তারপরেরটা বলেছে 4 নম্বরে, ব্যাঙ্ক চার্জেস অফ 4,000 ওয়্যার নট এন্টার্ড ইন দ্য ক্যাশবুক। ব্যাঙ্ক চার্জেস মানে কি? ব্যাঙ্ক চার্জেস মানে আমরা যদি পাসবুক আপ টু ডেট করে নিয়ে আসি, মানে পাসবুকে প্রিন্টটা নিয়ে আসি ব্যাংকের থেকে, তখন আমরা দেখতে পারি যে অনেক রকম চার্জেস, SMS-এর জন্য চার্জেস, অথবা বিভিন্ন রকম ফেসিলিটির জন্য ব্যাঙ্ক কী করে, চার্জেস কাটে, ইন্টারনেট ব্যাঙ্কিং ফেসিলিটির জন্য, ঠিক আছে, তা চেকবুকের জন্য, এরকম নানান রকম ব্যাঙ্ক চার্জেস কাটে। সেই চার্জেসগুলোকে একত্রিত করে আমরা এখানে বলছি কি, ব্যাঙ্ক চার্জেস। তা ব্যাঙ্ক চার্জেস কত টাকা কাটা হয়েছে? 400 টাকা কাটা হয়েছে। তা এটা কেটেছে, কোথায় এন্ট্রি করা আছে? নিশ্চয়ই পাসবুকে এন্ট্রি করা আছে। এবার ক্লিয়ারলিও বলে দিয়েছে কি, ওয়ার নট এন্টার্ড ইন দ্য ক্যাশবুক, ক্যাশবুকে সেটা এন্ট্রি করা হয়নি। তার মানে পাসবুকের ব্যালেন্স আমার কি হয়েছে, ব্যাঙ্ক চার্জেস কেটে নিয়েছে, মানে পাসবুকের ব্যালেন্স কমে আছে 400 টাকা, ক্যাশবুকে কোনো এন্ট্রি হয়নি। ঠিক আছে, তার মানে ক্যাশবুকের ব্যালেন্স বেড়ে আছে পাসবুকের তুলনায়। তা পাসবুকের ব্যালেন্সটা কত সেটা যদি জানতে হয়, তাহলে ক্যাশবুকের ব্যালেন্সের সাথে কী করতে হবে? মাইনাস করে দিতে হবে 400 টাকা, তাহলেই আমরা পাসবুকের ব্যালেন্সটা জানতে পারবো। বোঝা গেল কি বোঝা গেল না? তারপরে লাস্ট, আ চেক ফর 6,000 ওয়াজ ডিপোজিটেড বাট নট কালেক্টেড বাই দ্য ব্যাঙ্ক। একটা চেক যেটা কি না ডিপোজিটেড মানে কি, চেকটা আমি ডিপোজিট করেছি, মানে আমি নিশ্চয়ই, তার মানে কারোর থেকে চেকটা আমি পেয়েছিলাম। ঠিক আছে, চেক আমি পেয়েছিলাম, সেই চেকটা আমি কি করেছি, ব্যাংকে ডিপোজিট করেছি। ঠিক আছে, তো সেই চেকটা যদি আমরা ব্যাংকে ডিপোজিট করি, তাহলে ডিপোজিট আমি নিজে করেছি, নিজে যদি ব্যাংকে ডিপোজিট করি, আমরা ক্যাশবুকে এন্ট্রি করেছি এটার, যে 6,000 টাকা ব্যাংকে ডিপোজিট হয়েছে, মানে 6,000 টাকা আমার ব্যাংকে বেড়ে গেছে, ক্যাশবুকে এন্ট্রি করেছি, 6,000 টাকা ব্যাংকে বেড়ে গেছে, বাট নট কালেক্টেড বাই দ্য ব্যাঙ্ক, তার মানে ব্যাঙ্ক এখনও সেই টাকাটা কালেক্ট করে আমার অ্যাকাউন্টে দিতে পারেনি। কিন্তু আমি তো ক্যাশবুকে এন্ট্রি করে দিয়েছি যে আমার 6,000 টাকা বেড়ে গেছে, আমি ব্যাংকে ডিপোজিট করে এসেছি 6,000 টাকা, কিন্তু পাসবুকে সেটা হয়নি, তাহলে ক্যাশবুক 6,000 বেড়ে আছে। ক্যাশবুক যেহেতু 6,000 বেড়ে আছে, তাহলে পাসবুকের ব্যালেন্স কত কেউ যদি জিজ্ঞেস করে, আচ্ছা ক্যাশবুক তাহলে 6,000 বেড়ে আছে, তাহলে আমাদের পাসবুক নিশ্চয়ই 6,000 টাকা কম হবে, তাই তো? তাহলে ক্যাশবুকের ব্যালেন্সের থেকে 6,000 টাকা আমরা কী করবো, মাইনাস করে দেবো। এই করেই আমরা কি পাবো, পাসবুকের ব্যালেন্সটা পেয়ে যাব। যেহেতু আমাদের ক্যাশবুকের ব্যালেন্স বলা হয়েছে, এই যে আমরা অ্যাডজাস্ট করে পাসবুকের ব্যালেন্সটা পাবো। তো এই যে অ্যাডজাস্টমেন্টটা করলাম, অ্যাডজাস্টমেন্টটা করে আমরা কি করব, ফাইনালি যে ব্যালেন্সটা পাবো সেই ব্যালেন্সটা হবে ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। ঠিক আছে,
আচ্ছা, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, লজিকটা ক্লিয়ার হয়েছে। ফরম্যাটটা আমি দেখাচ্ছি, একদমই চিন্তা করো না, কিন্তু লজিকটা ভালো করে বোঝার চেষ্টা করো। পরের এই যে ইলাস্ট্রেশন আর্ট যেটা আছে, এরকম তোমরা অনেক অঙ্ক পাবে তোমাদের বইগুলোতে। সেই বইগুলোতে তোমরা যদি দেখবে যে কিছু কিছু অঙ্ক আছে, এই যে অ্যাজ পার পাসবুক বলে দিয়েছে। তার মানে আমাদের পাসবুকের ব্যালেন্সটা আমরা জানি, ক্যাশবুকের ব্যালেন্সটা আমাদের জানতে হবে। আমাদের এই অঙ্ক করেই ক্যাশবুকের ব্যালেন্সটা জানতে হবে। তাহলে এবার দেখো কী বলেছে, ব্যাংক কালেক্টেড আ চেক অফ 500 অন বিহাফ অফ শ্রীকিষাণ বাট রংলি ক্রেডিটেড টু শ্রীকিষাণ। আচ্ছা, এই অঙ্কটাতে একটুখানি কিছু ভুল ছিল, এই অঙ্কটা আমি স্কিপ করিয়েছিলাম আমাদের ক্লাসেও, ঠিক আছে। এই অঙ্কটা কিছু ভুল ছিল, এই অঙ্কটা মানে কিছু আমি একটু বলে দিচ্ছি। ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাজ পার পাসবুকের ইয়েটা আমাদের এখানে অঙ্কতে দেওয়া থাকবে, কিছু কিছু অঙ্কতে যে অ্যাজ পার পাসবুক আমাদের ব্যালেন্স দেওয়া আছে। তার মানে পাসবুকের ব্যালেন্সটা আমাদের দেওয়া আছে, ক্যাশবুকের ব্যালেন্সটা জানতে হবে। যদি এরকম কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা পাই যে পাসবুকের ব্যালেন্স 5,000 টাকা বেড়ে আছে, ঠিক আছে, পাসবুকের ব্যালেন্স 5,000 টাকা বেড়ে আছে, তাহলে ক্যাশবুকের ব্যালেন্স কত আমাকে যদি জানতে হয়, তাহলে কী করে জানবো? আচ্ছা, পাসবুকের যা ব্যালেন্স আছে তার থেকে আমরা 5,000 টাকা কমিয়ে দিই, তাহলেই আমরা ক্যাশবুকের ব্যালেন্সটা জানতে পারবো, ঠিক আছে। সেরকমভাবেই যদি বলে যে পাসবুকের ব্যালেন্স না 7,000 টাকা কমে আছে, মানে ডাইরেক্টলি তো বলবে না, আমাদেরকে বুঝে নিতে হবে সেই জিনিসগুলো। নিশ্চয়ই আগের ইলাস্ট্রেশনে তোমরা বুঝতে পেরেছো একটু। তা আমাদের ডাইরেক্টলি বলবে না, ইনডাইরেক্টলি কোনো অ্যাডজাস্টমেন্ট এইভাবে বোঝানো হবে, যার থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের পাসবুকটা, যেহেতু ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বলেছে, তা পাসবুকটা ক্যাশবুকের তুলনায় বেড়ে আছে নাকি কমে আছে। যদি পাসবুকটা বেড়ে থাকে তাহলে ক্যাশবুকের ব্যালেন্স কত সেটা জানতে গেলে আমাদের কী করতে হবে, যতটুকুনি বেড়ে আছে সেটুকুনিকে কী করতে হবে, কমিয়ে দিতে হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, সেরকমভাবে যদি পাসবুকের ব্যালেন্স কমে থাকে তাহলে বাড়িয়ে দিতে হবে ক্যাশবুকের ব্যালেন্স জানতে গেলে। সেরকম পাসবুকের ব্যালেন্স বেড়ে থাকলে কমিয়ে দিতে হবে ক্যাশবুকের ব্যালেন্স জানতে গেলে, ঠিক আছে। তো এটাই হচ্ছে লজিক। একটা অঙ্ক তোমরা চেষ্টা করো, তোমাদের বইয়ে নিশ্চয়ই ইলাস্ট্রেশন আছে এবং ফরম্যাট আছে। আমি দুটো ফরম্যাটই তারপরের ভিডিওটা আমি আপলোড করছি। পরের ভিডিওতেই আমি কি করব, ফরম্যাট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তোমাদের কাছে নিশ্চয়ই বই, যে কোনো বই থাকলেই তার মধ্যে ইলাস্ট্রেশনস আছে, ইলাস্ট্রেশনে ফরম্যাট দেখিয়ে দেওয়া আছে, দুখানা মেথডে দেখিয়ে দিয়েছে। এরকম অ্যাডলেস করে একটা আছে, আর একটা পজিটিভ নেগেটিভ ছকে করে দিয়েছে, ঠিক আছে। তুমি ওদের যেটা সুবিধা, তোমরা আপাতত এই যে আমি যেটা শিখেছি সেটাতেই করো। পজিটিভ নেগেটিভটা আরও ইজি, ঠিক আছে, আমি দেখিয়ে দেবো, চিন্তা নেই। ওভারড্রাফটের অঙ্ক স্কিপ করো, বাকি ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক দেখো, ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক দেখো, যত অঙ্ক আছে একটুখানি নিজেরা চেষ্টা করো, ঠিক আছে। ইলাস্ট্রেশনে ফরম্যাট দেওয়া আছে, সেটাকে ফলো আপ করো। আমি তারপরের ভিডিওটাই আমরা ওভারড্রাফট নিয়ে আলোচনা করব, কিছুটা করে সমস্ত ফরম্যাটগুলো নিয়ে আলোচনা করে এই চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ।